একবার কল্পনা করো, একদিন হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠে দেখলে তোমার লাইফ থেকে পড়াশোনা নামের জিনিসটাই মুছে গেছে। না কোনো বই, না কোনো ক্লাস, না কোনো পরীক্ষা। প্রথমে কেমন লাগবে? মনে হবে বাহ, লাইফ সেট। কোনো চাপ নেই, কোনো টেনশন নেই, কোনো দায়িত্ব নেই। কিন্তু এই চাপ নেই কথাটার ভেতরে সবচেয়ে বড় চাপটাই লুকিয়ে আছে। কারণ চাপ না থাকা মানে তুমি এমন জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে তোমার কোনো ভ্যালু নেই। আর তুমি যখন গ্রো করো তখনই প্রেশার আসে, আর তুমি যখন প্রেশার থেকে পালাও তখন গ্রোথ বন্ধ হয়ে যায়। তুমি আজ যে চাপ থেকে পালাতে চাইছো ওটাই তোমাকে আগামীকালের জন্য রেডি করছে। তুমি আজ যে পড়াশোনাটাকে অ্যাভয়েড করছো ওটাই তোমার ভবিষ্যতের ভিত। কিন্তু তুমি কি করছো? তুমি সেই ভিত ফেলে রেখে ডেকোরেশন নিয়ে ব্যস্ত। তুমি ভিতরটা খালি রেখে বাইরে কালার দিচ্ছ। একদিন যখন জীবন তোমাকে বাস্তব জগতে ঠেলে দেবে তখন তুমি বুঝবে এই পড়াশোনা, এই ছোট ছোট অ্যাসাইনমেন্ট, এই ছোট ছোট এক্সাম, এগুলো কোনো প্রবলেমই ছিল না। প্রবলেম শুরু হবে তখন যখন তোমার উপর রেসপন্সিবিলিটি আসবে, দায়িত্ব আসবে। তুমি তখন আর বলতে পারবে না আজ মন নেই। তুমি তখন আর বলতে পারবে না আজ একটু রেস্ট নিই, কারণ তখন রেস্ট নেওয়ার বিলাসিতা থাকবে না, তখন কাজ করতেই হবে। তুমি এখন যেটা অপশন হিসেবে দেখছো সেটাই ফিউচারে বাধ্যবাধকতা হয়ে যাবে। আজ তুমি পড়াশোনা স্কিপ করছো, কাল তুমি স্ট্রাগল স্কিপ করতে পারবে না। তুমি কি জানো সবচেয়ে কষ্টের ফিলিংটা কি? যখন তুমি জানো তুমি বেটার ডিজার্ভ করতে কিন্তু তুমি প্রয়াস করোনি। এই অনুশোচনাটা চিৎকার করে না, চুপচাপ তোমাকে ভিতর থেকে শেষ করে দেয়। তুমি ভাবো আমার মন বসে না, মন বসবে না, এটাই স্বাভাবিক। ফোকাস এমনি এমনি আসে না, ফোকাস তৈরি করতে হয়। তুমি যদি প্রতিদিন মোবাইল আরও নানান জিনিস নিয়ে ডিস্ট্রাকশন চুজ করো তাহলে ফোকাস কখনো আসবে না। অ্যাকচুয়ালি তুমি দুর্বল না, তুমি আনডিসিপ্লিন। তুমি অসমর্থ না, তুমি ইনকনসিস্টেন্ট। তুমি পারো না নয়, তুমি চেষ্টা করো না। এখন একটা নিজেই প্রশ্ন করো নিজেকে, তুমি কি সত্যিই লাইফে বড় কিছু করতে চাও, নাকি শুধু বেঁচে থাকার মতো থাকতে চাও? কারণ বেঁচে থাকা তো ইজি, কিন্তু গ্রো করা কঠিন। আর যারা কঠিনটা চুজ করে তারাই আলাদা হয়। এই মুহূর্তে তুমি যখন এই ভিডিওটা দেখছো ঠিক তখনই কেউ একজন নিজেকে ইমপ্রুভ করছে। তুমি যখন ভাবছো কাল থেকে শুরু করব, ঠিক তখনই কেউ আজ থেকেই শুরু করে দিয়েছে। আর ডিফারেন্স এখানেই তৈরি হয়। তুমি সবসময় ভাবো সময় আছে, কিন্তু রিয়েলিটি হলো সময় কমে যাচ্ছে প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিট। তুমি একটু একটু করে সুযোগ হারাচ্ছ। একদিন এমন একটা সময় আসবে যখন তুমি চাইবে আর একটা সুযোগ, কিন্তু তখন সুযোগ থাকবে না। তাই আজ থেকেই একটা ডিসিশন নাও। তুমি তোমার ফিলিং ফলো করবে না, তুমি কাজ ফলো করবে। মন বসুক বা না বসুক তুমি বসবে, ইচ্ছা হোক বা না হোক তুমি করবে। কারণ ডিসিপ্লিন কখনো ইমোশন দেখে না, ডিসিশন ফলো করে। তুমি যদি আজ নিজেকে কন্ট্রোল করতে পারো তাহলে তুমি তোমার লাইফ কন্ট্রোল করতে পারবে। কিন্তু তুমি যদি নিজের মাইন্ডের দাস হয়ে থাকো তাহলে সব কিছু হারাবে। একদিন তুমি যখন সফল হবে তখন মানুষ বলবে তুই ভাগ্যবান ছিলি, কিন্তু তারা তো আর জানবে না এই ভাগ্যের পিছনে কত স্যাক্রিফাইস ছিল, কত ঘুমহীন রাত ছিল। তাই আজ একটা সিম্পল ডিসিশন নাও। তুমি আর পালাবে না, তুমি আর এক্সকিউজ দেবে না, তুমি নিজের ভবিষ্যৎ নষ্ট করবে না। আজ তুমি কষ্ট করলে কাল তুমি গর্বিত অনুভব করবে, আজ তুমি ফাইট করলে কাল তুমি জিতবে।